নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডালের বরফি নিয়ে এসেছি। অনেকে তো সুজির বরফি খেয়েছেন, ছানার বরফি খেয়েছেন, কিন্তু আজকে আমি ডালের বরফি নিয়ে এসেছি। যে ডালের বরফি বলে যে খেতে ভালো লাগবে না এমন নয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমি ডালের বরফির জন্য কী নিয়েছি দেখুন বন্ধুরা, আমি এই যে ছোলার ডাল নিয়েছি। আগে থেকে ছোলার ডাল লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। ছোলার ডাল নিয়েছি, নারকেল কুড়ো নিয়েছি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, বাদাম নিয়েছি। আগে থেকে এই ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম বাদাম নিয়েছি। এই যে আমি এলাচ নিয়েছি। এই এলাচগুলোর দানা নেব, এলাচের খোসা নেব না, এই দানা নেব। এলাচ নিয়েছি। ঘি, এই যে ছোলার ডালটা নিয়েছি, আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এই ছোলার ডালটা আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা পারেন মিক্সিতে বেটে নিতে পারেন, আমি কিন্তু শিলনোড়ায় বাটবো। আমি মিহি করে শিলনোড়ায় বেটে নেব। আমার ডালটা বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি মিহি করে বেটেছি। এরকম করে ডালটা বেটে নেবে। আপনারা মিক্সিতে বাটতে পারেন, আমি শিলনোড়ায় বেটেছি এরকম মিহি করে। আমার ডালটা এরকমভাবে আমি মিহি করে বেটে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি যে ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেব। ডালটা আমি বেটে রেখেছি, এই ডালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো। এরকমভাবে আমি নাড়তে থাকবো। এইভাবে আমি নাড়তে থাকবো। না নাড়লে নিচে লেগে যেতে পারে। এইভাবে আমি নাড়তে থাকবো। এর উপর দিয়ে আমি নারকেল কুড়ো নিয়েছি, দিয়ে দেব। চিনি দেব, গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দেব। এভাবে আমি নাড়তে থাকবো, হালকা আঁচে নাড়তে থাকবো। এভাবে আমি নাড়তে থাকবো। এভাবে আমি হালকা আঁচে নাড়তে থাকবো। আমি যে এলাচ নিয়েছি, এই এলাচের দানাগুলো নেব। এই দানাগুলো আমি বের করে নিচ্ছি। এইভাবে আমি দানাগুলো বের করে নিচ্ছি। এই দানাটাই দেব। কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো, যতক্ষণ এই জলটা শুকিয়ে যাচ্ছে এইভাবে নাড়তে থাকবো। এই যে আমি এলাচের দানাটা নিয়েছি, এলাচের দানাটা দিয়ে দেব উপর দিয়ে। এইভাবে নাড়তে থাকবো। এইভাবে আমি নাড়তে থাকবো। আমার জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে। এইভাবে আমি নাড়তে থাকবো। আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা কেমন জলটা শুকিয়ে গেছে। এই আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটু ঘি নিয়েছি, এই ঘিটা আমি কলা পাতার উপরে আমি একটু হাত দিয়ে বুলিয়ে দেব। আমার ঘিটা চারিদিকে আমি এরকমভাবে মিলিয়ে দিয়েছি। এইভাবে কলা পাতাটা চারিদিকে আমি ঘিটা মিলিয়ে দিয়েছি। এটা আমি এবার ওর উপরে দিয়ে দেব। এইভাবে আমি কলা পাতার উপরে এটা দিয়ে দেব।
আমি এইভাবে কলা পাতাতে মিলিয়ে দেব। খুন্তি দিয়ে মেলালে হবে না, আমাকে হাত দিয়ে মেলাতে হবে। আর এই গরম অবস্থায় মেলাতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না বন্ধুরা। এই গরম অবস্থায় আমাকে এরকম হাত দিয়ে মিলিয়ে দিতে হবে। বাদাম নিয়েছি, বাদাম আমি এইভাবে ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম, এই বাদামটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি হাত দিয়ে আমি সমান করে নিচ্ছি। এইভাবে আমি পিস পিস করে বরফির আকারে আমি কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিয়েছি, বরফির আকারে এইভাবে কেটে নিয়েছি। আমার এই বরফিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কেমন সুন্দর, কেমন দেখতে কেমন সুন্দর লাগতেছে বন্ধুরা, খেতেও তো দুর্দান্ত লাগবে। তা আপনারা বাড়িতে এরকম বানাবেন, দেখবেন বন্ধুরা, খেয়ে বলবেন কেমন হয়েছে। দুর্দান্ত দেখতেও যেমন আর খেতেও দুর্দান্ত। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুডটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।